আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আপনারা যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন, আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আজকে আমরা মুফতি বেলাল বিন আলীর পাগলামির জবাব দেওয়ার জন্য উপস্থিত হয়েছি। প্রিয় দর্শক মণ্ডলী, মুফতি বেলাল বিন আলী 14 ঘন্টা আগে একটা পোস্ট করেছে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন। পোস্ট করেছে 8 রাকাত তারাবিহ পড়া দেহবাদীর আলামত আর 20 রাকাত তারাবিহ পড়া আহলে সুন্নাত ওয়াল জামায়াতের আলামত। প্রিয় দর্শক মণ্ডলী, মানে যারা 8 রাকাত তারাবিহ পড়ে তারা হচ্ছে দেহবাদী, আর দেহবাদীরা জাহান্নামী, যেটা মুফতি বেলাল বিন আলীর ভিডিওগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন। তো প্রিয় দর্শক মণ্ডলী, এখানে মুফতি বেলাল বিন আলী মূলত কাকে জাহান্নামী বলেছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেহবাদী বা জাহান্নামী বলেছে। আস্তাগফিরুল্লাহ মাআযাল্লাহ। কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 রাকাত তারাবিহ পড়েছেন। চলেন একখানা আমি দলিল দিই। সহিহ ইবনে হিব্বানের 6943 নম্বর হাদিস। জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাল্লা বিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি শাহরি রমাযান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাযান মাসে আমাদেরকে নামাজ পড়িয়েছেন সানি রাকাআতিন, 8 রাকাত ও আওতার, এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেতর পড়িয়েছেন। এই হাদিস থেকে স্পষ্টভাবে প্রমাণ হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 রাকাত তারাবিহ পড়েছেন, এটাই চূড়ান্ত। চলেন আরেকটা আমি প্রমাণ দিই। এটা আমি স্বয়ং হানাফিদের বই থেকে দিচ্ছি। এটা হচ্ছে আল বাহরুর রাইক। আল বাহরুর রাইকের মধ্যে ইমাম ইবনে নুজাইম রাহমাহুল্লাহ তিনি স্পষ্টভাবে উল্লেখ করছেন যে ওয়াকাদ সাবাতা আন্না যালিকা কানা 11 রাকাতান বিল ভিতরি, অর্থাৎ আর এটা প্রমাণিত হয়েছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেতর সহ 11 রাকাত তারাবিহ পড়তেন। আল বাহরুর রাইক 117 নম্বর পৃষ্ঠার মধ্যে স্পষ্টভাবে রয়েছে। তো মুফতি বেলাল বিন আলী, আপনি মূলত কাকে দেহবাদী বললেন বা কাকে আপনি জাহান্নামী বললেন? আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেহবাদী বলে দিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি জাহান্নামী বলে দিলেন। আস্তাগফিরুল্লাহ মাআযাল্লাহ। প্রিয় দর্শক মণ্ডলী, দারুল উলুম দেওবন্দের ফতোয়া যদি আপনারা দেখেন, তাহলে সেখানেও আপনারা পাবেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 রাকাত তারাবিহ পড়েছেন। চলুন আপনাদেরকে আমি দারুল উলুম দেওবন্দের ফতোয়া শোনাচ্ছি। দারুল উলুম দেওবন্দ ফতোয়া নম্বর 1682 নম্বর ফতোয়াতে স্পষ্টভাবে রয়েছে। দারুল উলুম দেওবন্দের মুফতিদেরকে প্রশ্ন করা হয়েছিল যে अन हजरत सल्लल्लाहु अलैहि वसल्लम ने रमज़ानुल मुबारक की 3 शबों में जो 11 रकात नमाज नफल व जमात कुबरा पढ़ी थी, ये नमाज तहज्जुद थी या गैर तहज्जुद? अर्थात रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम रमज़ानुल मुबारके 3 রাত্রি যেই 11 রাকাত নামাজ পড়েছিল, সেটা তাহাজ্জুদ ছিল না তারাবি ছিল না কি ছিল? স্পষ্টভাবে প্রশ্ন করছে। তারপরে দারুল উলুম দেওবন্দের মুফতিগণ জবাব দিচ্ছে। জবাব দিচ্ছে যে মুহাক্কিকিন ने फरमाया है, অর্থাৎ মুহাক্কিকিনরা বলেছে कि वो नमाज তারাবি थी। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাজান মাসে যেই 11 রাকাত নামাজ পড়েছিল সেটা ছিল তারাবির নামাজ। স্পষ্টভাবে দারুল উলুম দেওবন্দের ফতোয়া রয়েছে। তাহলে মুফতি বেলাল বিন আলী, আপনি কাকে দেহবাদী বললেন বা কাকে আপনি জাহান্নামী ফিরকা বললেন? আস্তাগফিরুল্লাহ মাআযাল্লাহ। আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেহবাদী বলে দিলেন। এই জন্য মুফতি বেলাল বিন আলীকে বলবো যে আপনি এখন হসপিটালে ভর্তি হন, হসপিটালে ভর্তি হয়ে আপনার চিকিৎসা করান। কেন? আপনার দিমাগ শেষ হয়ে গেছে, আপনি এখন পাগল হয়ে গেছেন, আপনি এখন চিকিৎসা দেখান। পাবনা হসপিটালে ভর্তি হয়ে আপনি এখন চিকিৎসা দেখান। প্রিয় দর্শক মণ্ডলী, এরা মূলত নিজেকে আহলে সুন্নাত দাবি করে, কিন্তু এদের মধ্যে আহলে সুন্নাতের কোনো আলামতই নেই। যেমন মুফতি বেলাল বিন আলী বলল যে 20 রাকাত তারাবিহ পড়া আহলে সুন্নাত ওয়াল জামাতের আলামত। তো মুফতি বেলাল বিন আলী সাহেবকে বলবো যে আল্লাহর রাসূলের বিরোধিতা করে কেউ কি আহলে সুন্নাত ওয়াল জামাত হতে পারে? জি না, কখনোই হতে পারে না। তারা তো বিদাতি হয়ে যাবে। প্রিয় দর্শক মণ্ডলী, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 রাকাতই তারাবিহ পড়েছে, যেটা সহিহ ইবনে হিব্বানের হাদিস রয়েছে এবং দারুল উলুম দেওবন্দের ফতোয়া, এবং ইমাম ইবনে নুজাইম রাহমাহুল্লাহ স্পষ্টভাবে বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেতর সহ 11 রাকাত তারাবিহ পড়েছেন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 রাকাত তারাবিহ পড়েছেন, একটাও সহিহ হাদিস নেই, একটাও সহিহ হাদিস নেই। কিংবা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 20 রাকাতের নির্দেশ দিয়েছে, একটাও সহিহ হাদিস নেই। হয় সেগুলো মুনকাতি বা সূত্র বিচ্ছিন্ন হওয়ার কারণে সেগুলো গ্রহণযোগ্য নয়, যেটা হানাফিরা অস্বীকার করে নিয়েছে। আলহামদুলিল্লাহ।